ওকে, আচ্ছা। এখানে আমরা টাইম টাইম এন্ড ডিস্টেন্সের টাইপ 2 অঙ্ক আজকে করব অ্যাভারেজ স্পিডের উপরে। অ্যাভারেজ মানে গড়, গড় গতিবেগের উপরে। গড় গতিবেগ নিয়ে কিছু অঙ্ক রয়েছে। ধরুন আমরা একটা গড়ের অ্যাকচুয়ালি ধরুন একটা রাস্তা আমি এইখান থেকে ধরুন এ থেকে বি এ গেলাম, আবার বি থেকে ধরুন সি এ আসলাম একটা গতিবেগ নিয়ে, আবার ধরুন সি থেকে ডি এ আসলাম একটা গতিবেগ নিয়ে, আবার ধরুন ডি থেকে এ তে গেলাম একটা গতিবেগ নিয়ে। ধরুন এখানে 10 স্পিড নিয়ে গেলাম, অর্থাৎ 10 কিলোমিটার পার আওয়ারে গেলাম। এখানে ধরুন 20 কিলোমিটার পার আওয়ার গেলাম। এখানে 30 কিলোমিটার পার আওয়ার গেলাম। ওকে, 30 কিলোমিটার পার আওয়ার। আর এখানে ধরুন আমি 40 কিলোমিটার পার আওয়ারে গেলাম। এই টাইপের অঙ্ক ধরুন এবারে হয়তো বলা হলো যে আপনি যে চারটা ডিস্টেন্সে গেলে, চারটা রাস্তা গেলেন, এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, এই চারটা রাস্তা অ্যাভারেজে কত স্পিডে গেলেন ধরুন। হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো আপনি কি করে খুব তাড়াতাড়ি করে করতে পারবেন সেই রকম কথাগুলো আজকে, সেই জিনিসগুলো আমি আজকে এই ভিডিও মানে আজকের ক্লাসে শিখাবো। হ্যাঁ, তো তো এই ধরুন এই একটা অঙ্ক, ধরুন যে এটাই একটা অঙ্ক ধরে নেন মনে করেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে করবেন কি, ধরুন আমি এর আগে একটা টাইপের অঙ্ক করেছিলাম। আপনারা এইখানে ধরুন একটা 10 গেল, একটা 20, একটা 30 আর একটা 40। ওকে, তো আপনারা করবেন কি, এই স্পিড গুলো লিখে নেবেন। এখানে কি লিখলাম, স্পিড লিখলাম, স্পিড গুলো লিখে নিলাম। স্পিড গুলো লিখার পরে এই স্পিড গুলো লসাগু করবেন। কি করবেন, স্পিড গুলোর আমরা কি করব, এখানে এলসিএম বের করব, এখানে এলসিএম বের করব। ওকে, তো আমরা যদি এই চারটা 10 30 10 20 30 40 এর স্পিড বের করি বা লসাগু বের করি, তাহলে হয়ে যাবে আপনার 120। এবার 120 কে এই 10 দিয়ে ভাগ করলে কত হয়, এখানে 12, এখানে হয়ে যায় আপনার কত হয়, 6 হয়, এটা হয়ে যায় আপনার 4, আর এটা হয়ে যায় আপনার 3। ওকে, তো এই যে জিনিসগুলো এইগুলো হলো আপনার টাইম। আর এই যে এটা এলসিএমটা, এটা একটা ডিসটেন্স, এই ডিসটেন্স হলো এটা। তো এটা কতটা ডিসটেন্স, এটা হচ্ছে ধরুন এ থেকে বি এর ডিসটেন্স, আবার বি থেকে সি এর, মানে প্রত্যেকটাই ধরুন আমরা মোটামুটি করে এটাও 120, এটাও 120, এটাও 120, এটাও 120, মানে 120 করে টোটাল ডিসটেন্স হলো। এবার আমাদের এভারেজ ডিসটেন্স বের করতে, এভারেজ স্পিড বের করতে বলেছে। তো এভারেজ স্পিড বের করার সূত্র হচ্ছে ডিসটেন্স বাই টাইম। ওকে, তো ডিসটেন্স হচ্ছে প্রথমে 120 কিন্তু 4 বার আছে, তো 4 ইন্টু করলাম। আর টাইম হচ্ছে আপনার এখানে 12 মিনিট, সরি 12 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টা আর 3 ঘন্টা, এগুলো প্লাস করতে হয়। 12, 6, 4 25 আর 3 যোগ করতে হয়। তাহলে এখানে আপনি 120 ইন্টু 4 করবেন, আর এটা কত হয় যোগ করে 10 22 আর 3 25, তাহলে হয়ে যায় 25। কাটাকুটি করবেন, এখানে 5 দিয়ে 5 এ 5 এ 25, 5 দিয়ে কাটলে এখানে হয়ে যায় 5 4 এ 20, সরি 5 দুগুণে 10, 5 4 এ 20, হয়ে গেল আপনার 48 দুগুণে 96, এই 96.96/5। হ্যাঁ, এই 96/5 এটাই হচ্ছে আপনার অ্যাভারেজ স্পিড, এত কিমি পার আওয়ার। তো এত মানে এটাকে ভাগ করলে ভাগ করা যাবে, তো যাই হোক আমরা এটা করলাম না। তো এই রকম করে আপনার অ্যাভারেজ স্পিডটা বের করতে হয়। ওকে, চলুন আমরা এই অঙ্কে যাই, একে একে এক একটা করে অঙ্ক দেখি। আহ, প্রথমে হয়তো কয়েকটা ইজি কোশ্চিন রয়েছে, কিন্তু আস্তে 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 আমরা একটু হার্ডে দেখবো। সব রকম টাইপের অঙ্ক এখানে নিয়ে আসা হয়েছে। তো আমরা টাইপ 2 অঙ্ক করছি অ্যাভারেজ স্পিড এর উপরে। অ্যাভারেজ স্পিড 14 নম্বর অঙ্ক আমরা করছি। 14 নম্বর অঙ্কে কি লেখা আছে, একজন ব্যক্তি 64 কিমি পার ঘন্টা গতিতে স্কুটারে করে একটি নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করে এবং 16 কিমি পার ঘন্টা গতিতে সাইকেল চালিয়ে স্টার্টিং পয়েন্টে ফিরে আসে। পুরো যাত্রার গড় গতি খুঁজুন। তো প্রথমে 64 কিমি গেল স্কুটারে করে। ওকে, আর তারপরে আবার 16 কিমি পার ঘন্টা গতিতে সাইকেল চালিয়ে স্টার্টিং পয়েন্টে আসছে। আর ইয়ে হবে, হ্যাঁ, এর অপশন এ হবে অপশন এ 25.6। 25.6 হয়ে গেল। হ্যাঁ, তো এই টাইপের অঙ্কে, হ্যাঁ,
মানে গড় গতি যদি বের করতে বলে তো আপনারা একটা সূত্র আমি আপনাদেরকে লিখে দিই। আপনারা এটা মনে রাখবেন 2xy বাই x প্লাস ওয়াই। ওকে, এই সূত্রটা মনে রাখলে টা মনে করবেন ফার্স্ট স্পিড, হ্যাঁ s1 মনে করতে পারবেন, বা 2s1 বাই s1 s2 বাই s1 প্লাস s2 এরকমটা লিখতে পারেন। ওকে, তো এইরকম করেও করতে পারেন, অথবা আমরা এখানে s1 না করে xy আর x প্লাস y এরকমটা লিখবো। তাহলে 2 লিখবো, আর s1 মানে হচ্ছে 64, ওকে, আর s2 মানে হচ্ছে 16, এইভাবে লিখবো। আর নিচে লিখবো s1 মানে 64 প্লাস 16, মানে উপরে লিখবো ইনটু করে আর নিচে করবো প্লাস দিয়ে, উপরে একটা 2টা বেশি লিখবো। ওকে, এরকম করে আমরা মানটা বের করব। এখানে কাটাকুটি করব, তাহলে 16 64 যোগ করে 70 80, 80 হয়, 5 16 80 5। ওকে, আর কাটাকুটি যায় না, তো 64 কে 2 দিয়ে গুণ করলে 128, 128 বাই 5। ওকে, এটাকে এবার ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়? 5 দুগুণে 5 2 এ 10, এখানে 2 8, 5 এ 5 এ 25, নামলো 3, দশমিক নিলাম, এখানে একটা শূন্য দশমিক দিয়ে উত্তর আছে যেহেতু, আবার 5 6 30। ওকে, তো এই হয়ে গেল আপনার 25.6 উত্তর। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে? স্যার এবার কনসেপ্ট দিয়ে ওটা দিয়ে করুন, সূত্র দিয়ে করুন, আর একটা এমনি করুন। এত বড় করে করার দরকার আছে কি? কেউ না স্যার, এমনি মানে শেখার জন্য আর কি, ওই ওটা তো করবো না, এই সূত্র দিয়ে করবো। কি হলো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইভাবে যদি আমরা করি তাহলে টোটাল আগে আমাকে দেখতে হবে। দেখুন, 64 কিমি পার ঘন্টা গতিতে স্কুটারে করে একটা নির্দিষ্ট দূরত্ব গেল, তার মানে কি 1 ঘন্টায় 64 কিমি যাচ্ছে। আবার 16 ঘন্টায়, না, 1 ঘন্টায় 16 কিমি বেগে ও আসছে স্টার্টিং পয়েন্টে। হ্যাঁ, পুরো যাত্রার গড় গতি কত? তো এখানে ধরতে হবে, মনে করতে হবে ডিস্টেন্সটা এক্স, মনে করতে হবে যে x কিমি টোটাল ডিস্টেন্স। তাহলে 1 কিমি যেতে ওকে সময় লাগছে প্রথমে 64, হ্যাঁ, আবার x কিমি যেতে তাকে সময় লাগবে কত? 1 কিমি, এক সরি 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 1 ঘন্টায়, এখানে হ্যাঁ 1 ঘন্টায় যে 1 ঘন্টায় যায়, এখানে 1 ঘন্টায় 64, এখানে লিখবেন 64 ঘন্টায়, 64 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 কিমি যেতে সময় লাগে 1/64 ঘন্টা। অতএব এক্স কিমি যেতে তাকে সময় লাগে x/64 ঘন্টা। এরকম করে বের করলেন প্রথমে এই কথাটা থেকে, তারপরে আবার এখানে এটা, তাহলে এখানে x কিমি যেতে তাকে সময় লাগবে x/16 ঘন্টা। তাহলে দুই মানে দুবার এক্স হলো, যদি আমরা এখানে করি এক্স প্লাস এক্স, এত কিমি যেতে সময় লাগে কত? x/64 প্লাস x/16। ওকে, তাহলে এখানে 2x কিমি যেতে সময় লাগছে এত, অতএব x কিমি যেতে সময় লাগবে কত? এভাবে বের করবেন তো উত্তর হয়ে যাবে। ঠিক আছে? হুম, এটা এটা একবারে মোছা যাচ্ছে না। ঠিক আছে।
নেক্সটে দেখুন 15 নম্বর অঙ্ক। এখানে বলেছে একজন মানুষ 60 কিমি পার ঘন্টা গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। এবারে বলেছে 40 কিমি পার ঘন্টা গতিতে ফিরে আসে। পুরো যাত্রার গড় গতি কত? তো একই অঙ্ক, এটা আপনারা করুন। প্রত্যেককেই বলবো, দেখবো কে 48 করছে কিনা। স্যার 48 স্যার 48 হবে। সবার 48 হচ্ছে? 48 কিলোমিটার পার ঘন্টায়। স্যার 48। হ্যাঁ স্যার। তাহলে 48 যারা যারা করেছেন তাদের সঠিক হয়েছে। আমরা করলাম কি, প্রথমে এখানে 2 লিখলাম, দিয়ে 60 ইন্টু 40, আর নিচে করলাম 60 প্লাস 40 তার মানে 100। 100 করলাম, 100 করলাম, তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, থাকলো আপনার 6 দুগুণে 12, 4 12 48। উত্তর হয়ে গেল 48। একবার করে সরে যাচ্ছে না। কেউ কি যাওয়া আসা করছে? এরপরে দেখুন আকাশ তার বাড়ি থেকে, আকাশ মানে একজনের নাম, ওকে, তো আকাশ তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব তার সাইকেলে 3টি সমান অংশে যথাক্রমে এত কিমি পার ঘন্টা, 10 কিমি পার ঘন্টা আর 15 কিমি পার ঘন্টা গতিতে কভার করে। ওকে, তাহলে আকাশ কি করলো, তার বাড়ি থেকে স্কুল যে যাচ্ছে, হ্যাঁ স্কুল যে যাচ্ছে সেটাকে 3টা দূরত্বে 3টা খণ্ডে ভাগ করে ও যাচ্ছে। একটা 5 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, আর একটা 10 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, আর একটা অংশ আছে যেটা 15 কিমি পার ঘন্টা গতিতে সে যাচ্ছে স্কুলে। তো বাড়ি থেকে স্যার স্কুলে ডি এরটা হবে। যাওয়ার ক্ষেত্রে আকাশের গড় গতি কত? আকাশের বলতে ওই ছেলেটার গড় গতি কত? কত হচ্ছে? 8 পূর্ণ 2 এর 11। এটা অপশন ডি। ওকে, তো আপনারা এইভাবে, আমি প্রথম যেটা করেছিলাম যে ধরুন এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এরকমটা করছিলাম, এইভাবে করলেও হবে। হ্যাঁ, তো আপনারা এই টাইপের অঙ্কগুলো দেখলে আপনারা করবেন। এখানে ধরুন 5 কিমি পার ঘন্টায় যাচ্ছে, 5 কিমি পার ঘন্টা, এখানে 10 কিমি পার ঘন্টা, আর এখানে হচ্ছে 15 কিমি পার ঘন্টা। আপনারা করবেন কি, এই 5 10 আর 15 লসাগু করবেন। কি করবেন, 5 10 আর 15 লসাগু করবেন। লসাগু কত হবে? 30 হবে। তো এটা হবে আপনার 6, এটা হবে 3, আর এটা হয়ে যাবে আপনার 2। ওকে, এবার আহ, এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে টোটাল টাইম, সরি টোটাল ডিস্টেন্স। এগুলো হচ্ছে স্পিড, আর এগুলো হচ্ছে টাইম। তো আমাদের 30 মানে হচ্ছে এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 30, এইভাবে তিনটে তিনটে 30 হচ্ছে। হ্যাঁ, আর টোটাল টাইমটা হচ্ছে একটা দুটো মানে 6 3 আর 2, তাহলে এখানে 6 প্লাস 3 প্লাস 2 করবেন, হয়ে গেল আপনার 33। না হলে গুণ করবেন না, এখানে হয়ে গেল 11। আচ্ছা, কাটাকুটি যায় না, 3 3 90, 90 বাই 11, এটা হয়ে যাচ্ছে তাহলে 8 11 88, 88 2 11। ওকে, এইভাবে করবেন তাহলে উত্তরটা বেরিয়ে যাবে। অপশন ডি হয়ে যাবে। অপশন ডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমাদেরকে প্রথমত আপনারাকে কি করতে হবে, তাহলে আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের টোটাল এতটা অংশ রাস্তা, ঠিক আছে, এই রাস্তাটার কিছুটা অংশ যাচ্ছে 5 কিমি পার ঘন্টা বেগে, 5 কিমি পার আওয়ার, আবার কিছুটা অংশ যাচ্ছে 10 কিমি পার আওয়ার, ওকে, আর কিছুটা যাচ্ছে 15 কিমি পার আওয়ার। ওকে, এবারে আমি জানি না টোটাল ডিস্টেন্সটা কতটা, তো আপনি যে কোনো একটা ডিস্টেন্স ধরে নিতে পারেন আইডিয়া করে, যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স একটা আইডিয়া করে ধরে নিতে পারেন। ধরে নিলেন আপনি, আপনার ইচ্ছা, আপনি ধরে নিলেন যে 120 কিলোমিটার, মনে করেন যে 120 কিলোমিটার টোটালটা, তাহলে 120 মানে আপনি 4টা ভাগে ভাগ করে নেবেন। ওকে, 4 ভাগে ভাগ করে নেবেন। তো এভাবে কাটাকুটি গুলো একটু মানে 5 দিয়ে 40 কাটে, 10 দিয়ে 40 কাটে, 15 দিয়ে 40 কাটে না, তো আপনাকে
যে বড় সংখ্যাটা আছে ওটাকে যেন 15 দিয়ে কেটে যায়, হ্যাঁ, ওই রকম জিনিসগুলো ধরার চেষ্টা করবেন, তাহলে তা খুব সুবিধা হবে। তিনটাই যেটা দিয়ে কাটবে, তার মানে তিনটে কাটবে, তার মানে লসাগু অ্যাকচুয়ালি। ওকে, তো আমরা লসাগু বের করে নিলাম। লসাগু করে এটা হচ্ছে 30, এটা 30 করেও ধরতে পারি, আর অন্য কিছু ধরলেও হবে। 30 করে ধরে নিলাম যে এটাও 30, এটাও 30, এটাও 30। তাহলে এইটুকু যেতে তাকে সময় লাগছে 6 ঘন্টা, এইটুকু যেতে সময় লাগে 3 ঘন্টা, এইটুকু যেতে তাকে সময় লাগে 2 ঘন্টা। তো 6 ঘন্টা, 3 ঘন্টা আর 2 ঘন্টা, মানে তার 11 ঘন্টা সময় লাগে। আর টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 90। কত? 90 ডিস্টেন্স। আর টাইম লাগছে 11। তো স্পিড, অ্যাভারেজ স্পিড সমান আমরা বলেছিলাম, হ্যাঁ, যে ডিস্টেন্স বাই টাইম, এরকমটা বলেছিলাম। তো এই ডিস্টেন্স বাই টাইমটা বসিয়ে দিলে উত্তরটা হয়ে যায়। আচ্ছা, এরপরে 17 নম্বরটা করেন। স্যার আগেরটা একবার একটু দেখান না। স্যার 16 অঙ্কটা একবার দেখান। স্যার হ্যাঁ, আমি 16 বললাম। অঙ্কটা একবার হ্যাঁ, দেখান। হ্যাঁ, 16 নম্বরটা দেখুন। স্ক্রিনশট করার দরকার নেই, এগুলো আমি পিডিএফ করে দিয়ে দিব, একটু পরেই দিয়ে দিচ্ছে গ্রুপে। স্ক্রিনশট করার দরকার নেই। 16 হয়েছে তাহলে, এটা তো বললামই একটু আগে। এরপরে 17 নম্বর। এটা হয়নি। কি বলেছে? একটি বিমান 280 কিলোমিটার। কত? 288। হ্যাঁ, আর সবার কত হয়েছে বাকিদের? হ্যাঁ, 288 হয়ে যাবে এর রাইট অ্যান্সার, কিন্তু আমরা একটু দেখে নিই কি করে হচ্ছে। একটি বিমান, ভালো করে দেখুন প্রত্যেকে, হ্যাঁ, একটি বিমান একটি বর্গাকার মাঠের চারপাশে, বর্গাকার মাঠ মানে 4 কোণা আছে, হ্যাঁ, 4টা বাহু। তো এক চারপাশে এত কিমি পার ঘন্টা, এত কিমি পার ঘন্টা, এত কিমি পার ঘন্টা এবং এত কিমি পার ঘন্টা বেগে উড়ে যায়। তো বর্গাকার মাঠে চারপাশে যাওয়ার সময় প্লেনের গড় গতি খুঁজুন। তার মানে আমি যেটা উদাহরণ দিয়ে অঙ্কটা শুরু করেছিলাম, সেম টাইপের অঙ্ক। ওকে, তো আমরা আমরা ওই এরকম করে একটা অঙ্ক প্রথমেই দেখাচ্ছিলাম, ওই টাইপেরই অঙ্ক। প্রথমে আমরা 150 গেল, তারপরে 300 গেছে, তারপরে আপনার 450, তারপরে 600। আমি বললাম একটু আগেই যে আপনারা করবেন কি, এই যে 150 লিখলেন, তারপরে আপনারা 300 লিখবেন, তারপরে 450, তারপরে 600। ওকে, এরকম করবেন। এরকম করে আমি বললাম যে এই কটার লসাগু করবেন। ওকে, এই কটার লসাগু করবেন। লসাগু করলে কত হয়? এই এই কটার লসাগু করলে হয়ে যাবে আপনার 1800। 1800। 1800 কে এই 150 দিয়ে ভাগ করবেন। কত আছে? 150 না? 150 দিয়ে ভাগ করলে 12। কত হবে? 12 হবে। এই 1800 কে 300 দিয়ে ভাগ করলে হয়ে যায় আপনার 6। আর এইটাকে ভাগ করলে হয় আপনার কত? 4। আর এটা দিয়ে ভাগ করলে যাবে আপনার কত? 3। ওকে, তো টোটাল ডিস্টেন্সটা হয়ে যাবে 18 ইন্টু 4, অর্থাৎ 4 বার গিয়েছে, একবার দুবার তিনবার চারবার। ওকে, তো অ্যাভারেজ স্পিড আমরা বের করতে চাইছি। তো
তো অ্যাভারেজ স্পিড সমান কি আমরা জানি, টোটাল ডিস্টেন্স বাই টাইম। ওকে, তো টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 4 ইন্টু 1800, 4 ইন্টু 1800। ওকে, এইটা মিস্টেক করবেন না, 4টা দিতে ভুলবেন না। টাইমটা হয়ে যাচ্ছে আপনার 12, 6, আচ্ছা 10, 22 আর 3 25। আমরা এখানে 25 লিখে দিলাম। ওকে, 25 লিখে দিলাম, এটা টাইম, এগুলো টাইম। চারটা কেন হলো চারটা? আমরা এই যে 1800টা পেলাম কিনা, এই এলসিএমটা পেলাম, এই যে এটা একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা মানে 1800 কিলোমিটার যেতে মানে 150 কিমি বেগে যদি যায় তাহলে 12 ঘন্টা তাকে সময় লাগে। তার মানে এই 1800 কিলোমিটার যেতে 12 ঘন্টা লেগেছে, আবার 1800 কিলোমিটার যেতে তাকে 6 ঘন্টা লেগেছে। তার মানে 4 বার করে 1800 করে গেছে। একবার যেতে 1800 গেছে 12 ঘন্টায়, একবার গেছে 6 ঘন্টায়, একবার গেছে 4 ঘন্টায়, একবার গেছে 3 ঘন্টায়। তার মানে সে 1800 গেছে, এইটুকু 1800, এখান থেকে এইটুকু গেছে 1800, তাকে সময় লেগেছে 12 ঘন্টা। আবার এইটুকু গেছে, এখান থেকে এইটুকু যেতে তাকে সময় লেগেছে কত, 6 ঘন্টা। আবার এইটুকু তাকে যেতে সময় লেগেছে মানে 1800 আবার। তো এইটুকু যেতে সময় লেগেছে 4 ঘন্টা, আবার এইটুকু যেতে সময় লেগেছে তাকে 3 ঘন্টা। ওকে, তো এইভাবে যোগ করে আমাকে টোটাল 25 ঘন্টা সময় লাগছে। তো অ্যাভারেজে 1800 1800 1800 1800 4 বার হচ্ছে। এবার কাটাকুটি আমরা করব, আমাদের কাটাকুটি করে করতেই হবে, উত্তর ভাগে নাই। 5 দিয়ে কাটলে 5 এ 5 এ 25, ও একবারই হয়ে যেত জানতো। 5 দিয়ে কাটলে 3 5 72 15 5 6 30 0। 72 হয়ে যাবে। কি 25 72 স্যার 25 দিয়ে একবারই কেটে দিন না। 25 72 1800। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এই 5 দিয়ে কাটলে 5 7 এ 35, 5 গুণে 10, তো 72 ইন্টু 4, তারপরে 4 দুগুণে 8, 4 7 এ 28। ওকে, 288। হ্যাঁ, এই 288 কিমি পার ঘন্টা। এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো একটু ইজি, হ্যাঁ একটু ইজি, এটাকে একটু ঘুরিয়ে হয়তো দেবে অঙ্কগুলো। এবার দেখুন 18 নম্বর অঙ্ক। একজন মানুষ একজন মানুষ 10 কিমি দূরত্বকে 4টি সমান ভাগে অতিক্রম করে, যথাক্রমে 7 কিমি পার ঘন্টা, 14 কিমি পার ঘন্টা, 21 কিমি পার ঘন্টা এবং 28 কিমি পার ঘন্টা বেগে। তার গড় গতি কত? আবার 4টাই আছে, হ্যাঁ, 4 ভাগে ভাগ করা আছে, 1টা 2টা 3টে 4টে। কি হলো, মিউট করে দেন। স্যার এটা দেখতে পাচ্ছি না তো। কেটে গেছে সবার? না না স্যার, দেখা যাচ্ছে। না স্যার, কি হলো? দেখা অসুবিধা যাচ্ছে হওয়ার তো তো স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে, আমারই নেটওয়ার্ক সমস্যা হয়তো। আচ্ছা, একটু দেখি আমরা কি করব তাহলে। এটা স্যার অপশন বি হবে, অপশন বি হচ্ছে, 336/25। অপশন বি, হ্যাঁ অপশন বি হয়ে যাবে আমাদের। একটু দেখি, তাহলে আমরা প্রথমে দেখলাম 7 কিমি, এই যে 7 কিমি পার ঘন্টা, একবার 14 কিমি আর একটা 21 কিমি আর একটা 28 কিমি। তার মানে এখানটাই আমরা যদি লিখি 7 কিমি পার ঘন্টা, একটা 14 আর একটা হচ্ছে 21 আর একটা হচ্ছে 28। ওকে, তো আমরা করব কি, আমরা ওইদিকে আর দেখবো না, আমরা সোজা কি করব, আমরা টোটালটায় লসাগু করব, টোটালটার লসাগু করব। লসাগু করে কি পাবো, 28, এটা হয়ে যাবে আপনার কত, 28 300, হ্যাঁ স্যার, 336। স্যার 84 করলে হয়ে যাবে স্যার, 84 করলে হয়ে যাবে। স্যার 84 করে ইজি হচ্ছে। আচ্ছা লসাগু কত হচ্ছে, 84 না? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। এলসিএম টা 84। 84 মানে 7 12 84, এখানে 12, 84 6, এখানে 3 7 21 3 4। ওকে, আর এটা হচ্ছে 3। তাহলে আমাদের টোটাল টাইমটা কত পাচ্ছি, এটা আমাকে দেখতে হবে। আর এটা টোটাল ডিসটেন্স হচ্ছে 4 ইন্টু 84। ওকে, তো 4 ইন্টু 84 হচ্ছে ডিসটেন্স, টোটাল ডিসটেন্স। আর টাইমটা হচ্ছে আপনার 12 আর 6 আবার 25,
25 কাটাকুটি যায় না, তাহলে আমরা করবো কি 4 4 16 6 থাকে 8 4 8 32 আর 33 এত বাই 25। ওকে, এটা আছে অপশন বি এ আছে, তো অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে স্যার এই 10 কিলোমিটার দূরত্ব তাহলে কি কাজে লাগলো? এটা কিছু দেখার দরকার নেই। হ্যাঁ, এত কিমি দূরত্বকে সমান 4টা ভাগে ভাগ করেছে, এটা এটা মানে অ্যাকচুয়ালি স্যার স্যার আমরা এখানে লসাগু বার করে কেন দূরত্বটা বার করছি? এখানে তো দূরত্ব বলাই রয়েছে 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার দিয়ে যদি করি না, তো অনেক ভগ্নাংশ আসবে। হ্যাঁ, এইভাবে করলে উত্তর বের করতে সময় লাগবে, ওভাবে করার দরকার নেই, এগুলো দেখার দরকার নেই। আমরা করলে করতে পারবো, কিন্তু আমাদের অনেক ভগ্নাংশ আসবে, হ্যাঁ, দিয়ে জটিল হয়ে যাবে, সময় লাগবে। যে কোনো টাইপের অঙ্ক আমরা এভাবে যদি করি লসাগু করে, অথবা আরো একটা টাইপ আমি 10 না ভেবেও আমরা যদি এখানে এই যে 84 করলাম, এরকম না করেও অন্য কিছু দিয়েও করতে পারি, যেটাকে সবগুলো দিয়ে বিভাজ্য যাবে, সেটা দিয়ে করলেও হবে। তো লসাগুটা করলে সবগুলো দিয়েই তো ভাগ যায়, সেই জন্য এটা লসাগু কথাটা বলছি। আবার বলছি, একজন মানুষ 7 কিমি দূরত্বকে সমান 4টি ভাগে অতিক্রম করে যথাক্রমে এত কিমি এত কিমি এত কিমি এত কিমি বেগে তার মধ্যে গড় দেয়। একই জিনিস, এটা করে দেন। 19 নাম্বারটা করলেন, আমি করব না। তাহলে একবার 8, একবার 16, একবার 24, আর একবার হচ্ছে 32। আমরা কি করব, এই কটার লসাগু করে নেব, লসাগু করে নেব। ওকে, লসাগু করে নেব। লসাগু করলে কত হয়? লসাগু করলে হয় 96। এটা 96। হ্যাঁ, 8 12 96, 6 16 96, 3 4 12 4 4 16 4, আর এটা হচ্ছে 3। আবার এটা 25 হয়ে যাবে, হ্যাঁ, টাইমটা। তো টোটাল ডিসটেন্স হচ্ছে 4 ইন্টু 96, অপশন ডি হবে। টোটাল টাইম 95, সরি 25। 4 4 6 24 এ 4 হাতে থাকে 2, হ্যাঁ, 4 9 36 আর 2 38। কত হচ্ছে? অপশন সি, না, অপশন ডি হয়ে অপশন যাবে ডি। আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো ইজি ইজি প্রশ্ন আছে। হ্যাঁ, এবার করুন। কেটে গেল নাকি? এটা কিসের আওয়াজ আসছে বারবার? আচ্ছা, 20 নাম্বারটা দেখতে পাওয়া যাচ্ছে, 20 নাম্বারটা করুন। একবার পড়ে দিই। বলা হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে লেখা আছে রোহিত সমান দূরত্বে 4টি যাত্রা করেন, মানে 4 ভাগে ভাগ করে একটা যাত্রা হচ্ছে। প্রথম যাত্রায় তার গতি ছিল 400 কিমি পার ঘন্টা, এবং পরবর্তী প্রতিটি যাত্রায় তার গতি ছিল আগের যাত্রার গতির অর্ধেক। ওকে, এই 4 যাত্রায় রোহিতের গড় গতি কত? একটু বুঝে করুন। আমি একবার বলি, প্রথমে 400 হলো, তো তারপরের যে যাত্রাটা হচ্ছে সেটা গতি হয়ে যাবে তার আগের যাত্রার গতির অর্ধেক। তার মানে 400 ছিল, তো তারপরে হয়ে যাবে 200 কিমি পার ঘন্টা হয়ে যাবে। তারপরের 320/3, অপশন সি তারপরের হবে। স্পিডটা হয়ে যাবে 200-র অর্ধেক হয়ে যাবে, মানে 100 হবে। 100 হলো তো কবার হলো? 3বার হলো বোধহয়। তারপরের হয়ে যাবে 100-র অর্ধেক। কত হলো? এটা 402/3। 320/3। অপশন সি। 400 গুণ হ্যাঁ স্যার। হ্যাঁ, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 320/3। হয়েছে? প্রত্যেকের হয়েছে?
অনেকেই বেরিয়ে যাচ্ছে, অঙ্ক বুঝতে পারছে না নাকি? স্যার মাঝখানে শুনতে পাচ্ছি না কি হচ্ছে। ও মিউট করে দিয়েছিলাম তো। তাহলে আমরা এখানটায় প্রথমে এই যে দেখুন, পরবর্তী প্রতিটি যাত্রায় তার গতি ছিল আগের যাত্রার গতির অর্ধেক। তার মানে একবার প্রথমে যে গেছে 400 কিমি, তারপরে হচ্ছে আপনার গতি হয়ে যাবে 200 কিমি, তারপরে আবার গতিটা হয়ে যাবে 100 কিমি, তারপরে আবার গতিটা হয়ে যাবে 50 কিমি। ওকে, মানে একবার দুবার তিনবার চারবার এরকমটা হলো। এবারে এগুলোর আমরা কি করব, লসাগু বের করব। লসাগু বের করব তো 400 200 100 আর 50 এর লসাগু বের করব। লসাগু তো সহজ হবে, তাহলে 400 হবে। তো 400 400 ভাগ করলে 1, এটা হয়ে যাবে আপনার 2, এটা হয়ে যাবে আপনার 4, আর এটা হয়ে যাবে আপনার 5 8 40 8। তো টোটাল ডিসটেন্স হয়ে যাবে আপনার 400 ইনটু 4। ওকে, তো এখানে অ্যাভারেজ স্পিড আমরা বের করছি। অ্যাভারেজ স্পিড বের করতে গেলে আমাদের করতে হবে কি, ডিসটেন্স ইজ বাই টাইম। তো টোটাল ডিসটেন্স টোটাল টাইম। ওকে, টোটাল ডিসটেন্সটা হচ্ছে আপনার কত, 4 ইনটু 400, আর টোটাল টাইমটা হয়ে যাবে আপনার 8 আর 4 12, 12 আর 3 12, আর 2 14, 14 আর 1 15। ওকে, 15। এইভাবে কাটাকুটি করবেন। 15 5 দিয়ে কাটেন, 3 5 15, 5 দিয়ে কাটেন, 5 8 40 0। উত্তর হয়ে যাবে 3 4 4 8 32 0 বাই 3। হ্যাঁ, এটার আমাদের পূর্ণ আকারে অপশন গুলো তো আছে, এটা আমাদের মিলে যাচ্ছে, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে আমরা 21 নম্বর অঙ্কটা দেখব। 21 নম্বর অঙ্কে বলছে রবিন দূরত্বের দূরত্বের ওকে 1/4, 1/4 মানে 1/4 এত অংশ 20 কিমি পার ঘন্টা বেগে, পরের 1/4 10 কিমি পার ঘন্টা বেগে, এবং বাকিটা 80 কিমি পার ঘন্টা বেগে গতিতে অতিক্রম করে। সমগ্র দূরত্বের জন্য রবিনের গড় গতি খুঁজুন। 2 দশমিক স্থান পর্যন্ত হিসাবটা করলেই চলবে। ঠিক আছে, এটা কি করব, এটা 1/4, ভালো করে বুঝুন। হ্যাঁ, 1/4 মানে 4 ভাগের 1 ভাগ, 1 ভাগ হলো, আরো 3 ভাগ থাকলো। আবার বলছে পরের 1/4 মানে আবার 1 ভাগ হলো, 2 ভাগ হলো, আর 2 ভাগ থেকে গেল। 2 ভাগের মধ্যে বলছে বাকিটা, মানে এখানে যে 2 ভাগ, এই 2 ভাগ যাচ্ছে কি 80 কিমি পার ঘন্টা বেগে। তার মানে আমরা যদি একটা রাস্তাকে 4 ভাগ করি, 3 ভাগ করতে হবে, তার মানে হ্যাঁ 3 ভাগের মধ্যে একটা এইটুকু আছে 2 ভাগ, 2 ভাগের সমান, এইখান থেকে এইটুকু ধরেন। এটা যাচ্ছে ও মানে 1/4, এই রাস্তাটা টোটালের 1/4 অংশ 20 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। এখানে যাচ্ছে ও 10 কিমি পার ঘন্টা বেগে। ধরুন এটাও 1/4 অংশ ছিল, আর এটা টোটালটা মানে এখানে 1/2, তার মানে 4 2/4, তার মানে হ্যাঁ একের অর্ধেক, মানে অর্ধেকটুকু রাস্তা ও কত এত কিমি বেগে যাচ্ছে, 80 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে আমাদের টোটাল রাস্তা কতটা আমাদেরকে হিসেব করতে হবে। আমি কি বললাম একটু আগে, যে এই টাইপের অঙ্কগুলো থাকলে আমরা যে কোনো কি করব, একটা আমরা কি করব, এইখান থেকে এখানটার একটা ডিসটেন্সটা ধরে নেব। আমরা একটা ডিসটেন্স ধরে নেব। ডিসটেন্স ধরলে কত হয়, ধরে নেন আমি যেটা ইচ্ছা আপনার ধরতে পারেন। ধরে নেন আপনি কত ধরবেন, এখানে 80 ধরবেন। ঠিক আছে, 80 ধরবেন মনে করুন। তো 80 4, হ্যাঁ 80 ধরে যাবে। তো 80 যদি ধরি, তাহলে সরি 80 ধরবো না, 80 ধরলে একটু সমস্যা আছে। মনে করলাম এখানটাই, মনে করি টোটাল ডিস্টেন্স হচ্ছে 160 কিমি, 160 কিমি ধরলাম, মানে 160 আর এইটুকু তো 80 থেকে যাবে। তাহলে এখানে 160 করলাম, 160 ভাগের 160 ভাগের মধ্যে 160 কিমির মধ্যে 1/4 অংশ যাচ্ছে। আবার এখানে 160
ওকে, তাহলে এইটুকু কাটাকাটি করলে হয় আপনার 4 4 16 শূন্য, কাটাকাটি করলে এটাও 40 হয়। তো এই যে 160 কিলোমিটারের মধ্যে 160 কিলোমিটারের মধ্যে এখানে 40 আর এখানে 40 80। ওকে, তো 80 কিলোমিটার এখানটায় গেল। তো 80 মানে 160 এর মধ্যে 80 বাদ দিলে হয়ে যায় 80 কিলোমিটার। এই 80 কিলোমিটার যেতে তাকে যাচ্ছে 80 কিমি পার ঘন্টা বেগে। তার মানে 1 ঘন্টা সময় লেগেছে এখানটায়। তো এখানে আপনাকে ওকে সময় লেগেছে কত? 2 ঘন্টা। 2 ঘন্টা সময় লেগেছে। এখানে সময় লেগেছে 4 ঘন্টা। আর এইখানে সময় লাগছে তাকে 1 ঘন্টা। তাহলে টোটাল টাইমটা তাকে লাগছে কত? টাইম লাগছে তাকে 4 আর 2 6 আর 1 7 ঘন্টা। 7 ঘন্টা টোটাল টাইমটা লাগছে। ওকে, তাহলে এভারেজ স্পিড কত হবে? এভারেজ স্পিড হবে টোটাল ডিসটেন্স আর টোটাল টাইম। ওকে, তো টোটাল ডিসটেন্স হচ্ছে 160 কিমি আর ডিসটেন্স হচ্ছে 7। এভাবে ভাগ করুন। 7 দুগুণে 14, নামলো 2 শূন্য, আবার 7 2 14, নামলো 6, দশমিক নিলাম 0 0 7 8 56 8 7 8 56 অপশন ডি হচ্ছে স্যার। হ্যাঁ 0.0। তো এতগুলো দেখার দরকার নেই, কারণ আমাদের 22 দশমিকের পরেই অপশন ডি এই আছে 22 দশমিক বলে। হ্যাঁ, তো অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তবু একবার করলে করে নেন। 7 দিয়ে তাহলে 5 বার 5 7 35, নামলো 5.0, সাথে সাথে 49, মানে 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে। তার মানে আপনাকে 3 দশমিক দেখতে হবে, তাহলে উত্তরটা মিলবে। 3 দশমিক, হ্যাঁ, 7 7 49 1। আর করার দরকার নেই। তাহলে এই দেখুন 2 দশমিক মানে এবার আপনাকে দুটো ঘর পর্যন্ত দেখতে হবে। দুটো ঘর মানেই যে এটাই ফাইনাল উত্তর না। শেষেরটা দেখ, মানে 3 নম্বর স্থানটা দেখতে হবে। 3 নম্বরে যদি 5 বা 5 এর বেশি যদি থাকে, তাহলে আগের সংখ্যার সাথে 1 যোগ হয়। তাহলে এখানে 5 বা 5 এর বেশি আছে, মানে 7 আছে। 7টা 4 এর থেকে বেশি আছে। ওকে, যদি 5 বা 5 এর বেশি হয়, তাহলে এই যে এখানকার সাথে 1 যোগ হয়ে যাবে। তার মানে 85 আছে, তো 86 হয়ে যাবে। ওকে, তাহলে এখানে হয়ে যাবে 22.86। এটা হয়ে যাবে আপনার সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, স্যার বুঝতে পারলাম না লাস্টে এগুলো কি করলেন। আর ওই 160টা মানে ওই 160টা কি লসাগু করে ধরলেন না নিজের মতন করে? আইডিয়া স্পিড এটা দূরত্বটা? দূরত্ব এই 160টা আইডিয়া করে ধরলাম। হ্যাঁ, একটা এমন ভাবে ধরতে হবে যাতে এগুলো কাটাকুটি যায়। আমি যদি 80 ধরতাম তাহলেও হতো, কিন্তু আবার এখানে মানে ভগ্নাংশে চলে আসতো। 80 হলে এখানে 80 দিয়ে কাটলে এখানে হয়ে যেত 20, আবার এখানে 20 20 20 40। তো 80 থেকে 40 বাদ দিলে এখানে হয়ে যেত 40, মানে 40/2 মানে 1/2 হয়ে যেত। এখানে টাইমটা হয়ে যেত তখন 1/2। এভাবে করলে ঘুরে একই হতো, কিন্তু মানে সমস্যা হতো। হ্যাঁ, অসুবিধে নেই, যেটা ইচ্ছে করা যায়। আমি বলতে চাইছি স্যার এই এটা ধরার ক্ষেত্রে নিয়ম কিছু নেই, তার মানে আমি আইডিয়া করে ধরতে পারি? হ্যাঁ হ্যাঁ, আইডিয়া করে ধরা যাবে। আর এই যে এগুলো লসাগু করে নিলে হবে না? 20 10 80? হ্যাঁ, 20 20 10 আর 80 যদি আমরা লসাগু করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ভগ্নাংশ আসবে। হ্যাঁ, এই জন্য একটু সমস্যা হবে। 80 করলাম, এখানে 4 না, হ্যাঁ 4, এখানে 8, এখানে 1। ওকে, তো তিনটে রাস্তা, 3 8 24, এরকম যদি করি তো একটু সমস্যা হবে। কারণ এই 80টা না, এই 80টা হবে না, কারণ এটা তো ওই স্পিডে যায়নি। বাকি মানে একই যদি ডিস্টেন্সটা যেত তাহলে হতো। এটা আলাদা এটা আলাদা আছে। কথাগুলো কেটে কেটে আসছে, বুঝতে পারছি না কি বলছে। আপনারা কেউ যদি বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন। আর স্যার লাস্টে এই দশমিকটা কি করলেন একটু বলে দেবেন? এই জায়গাটা আমি এখানে যে বললাম 22.857 আছে। এই 7 যদি না থাকতো, 7 আছে, তো এটা যদি 5ও থাকতো, 5ও যদি থাকতো, 3 নম্বর অঙ্কটা যদি 5 থাকতো, তাহলে এই যে এই 2 নম্বর অঙ্কটার সাথে 1 যোগ করতে হয়। যোগ করে মানে 5, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি, ধরুন আপনার কাছে, আপনি ধরুন পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে
আপনি ধরেন 8.5 পেয়েছেন, তার মানে আপনি কি বলবেন যে স্যার আমাকে 8 দেন বা 9 দেন, কত বলবেন আপনি? আপনাকে যদি 8 দেই, আপনি পরীক্ষা দিয়ে 8.5 পেয়েছেন, কিন্তু আপনাকে তো এবার খাতায় 8.5 বসানো যাবে না, তখন হয় 8 বসাতে হবে, না হলে 9 বসাতে হবে। তাহলে 8 নিবেন না 9 নিবেন? 9। 9 নিবেন। কিন্তু কেন আপনাকে 9 দিব? আমি তো 8 ও দিতে পারি। তাহলে এই যে হুম, পয়েন্টের পরে আপনি এই অঙ্কটা নিতে চাইছেন, তাহলে এই অঙ্কটা যদি দেখা যায় যে এইটুকু জায়গা, হ্যাঁ, 50 বা 50 প্লাস থাকে, 50 বা 50 প্লাস থাকে, তাহলে তার সাথে 1 যোগ হয়ে যায়। তার মানে যদি আপনার এখানে 8.40 থাকতো, তাহলে হুম, তাহলে কিন্তু আপনি 9 বলে 9 দিতাম না। ওকে? কারণ হুম, এইটুকু অংশ আপনার মানে 100 র মধ্যে 50% হয়নি। 50% না হলে আপনার মানে এখানে জোর থাকবে না। যেহেতু 40% হচ্ছে, সেই জন্য আপনি 8 পাবেন। এটারও নিয়ম আছে। হ্যাঁ? এই জন্য এখানে 1 পাবেন না। তো আচ্ছা। সবসময় আমাকে 50% এর উপরে যদি থাকে, তাহলে 1 যোগ করতে পারবো আমরা এখানটায়। হুম, তো এই 3 নাম্বার আমাকে যেহেতু অঙ্কটাতে 2 দশমিক বলেছে, সেজন্য আমাকে 3 নম্বর অঙ্কটা দেখে নিতে হবে। 3 নম্বর অঙ্কটা যদি 4 থাকতো, তাহলে এখানটায় চেঞ্জ হতো না। মানে 22.5 হতো। আর যদি এই যে এখানে আছে এটা 5 আছে বা 7 আছে, 7টা তো 5 এর থেকে বেশি, সেজন্য আমরা এখানে কি করব, 1 যোগ করে দেব। 86 হয়ে যাবে। হুম, এরকমটা হবে। ঠিক আছে। এটা উঠছে কেন? আচ্ছা, 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটু তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, একটি নির্দিষ্ট যাত্রার 1/3 22 কিমি পার ঘন্টা বেগে এক এখানে বলছে 1/3, ওকে, 1/3 বলেছে, আবার এখানে বলছে 1/4 এত কিমি পার ঘন্টা গতিতে, এবং বাকি 55 কিমি পার ঘন্টা গতিতে কভার করছে। তো পুরো যাত্রার গড় গতি কত? তার মানে আমরা যেটুকু করলাম, ধরুন এখানে 1/3 এত, আবার বলছে 1/4 এত কিমি বেগে যাচ্ছে, আর বাকি অংশটা যাচ্ছে এত কিমি বেগে, বাকিটা 55 কিমি বেগে। আর এখানে এই 1/3 গেছে 33 কিমি পার বেগে, আর 1/4 যাচ্ছে, সরি এখানে ভুল হয়েছে, এটা 22 হবে। এটা 22 কিমি বেগে, আর এটা হচ্ছে আপনার 33 কিমি বেগে। ওকে, এটা 1/3 22 কিমি, 1/4 হচ্ছে 33 কিমি বেগে, আর বাকি যে অংশটা থাকছে সেটা হচ্ছে 55 কিমি বেগে। এইবারে আপনারা যদি ভাবেন মানে এভাবে করবেন, হ্যাঁ, এইখান থেকে এইটুকুর একটা ডিস্টেন্সটা আপনি মনে করেন। তাহলে আমরা এখানটায় মনে করি টোটাল ডিস্টেন্স। ওকে, টোটাল ডিস্টেন্সটা আপনারা ধরে নেবেন। টোটাল ডিস্টেন্সটা কত ধরবেন, যাতে কাটাকুটিটা যায়। 5, 55, মানে এখানে 55 রাখার চেষ্টা করবেন, তাহলেই হবে। হ্যাঁ, তাহলে মানে 55 কে 55 1 হয়ে যাবে। এভাবে মনে করবেন, তাহলে হবে তাড়াতাড়ি করে। আর যদি মনে করেন যে আমি এগুলো ডিস্টেন্সটা ধরতে পারি না, তাহলে এরকম করবেন। এর আগের অঙ্কটাতে দেখাই। এই যে এখানে 4 আর এখানে 20 আছে। আচ্ছা, এটাতেই দেখা, এটাতে ফ্রেশ আছে। এই 33, এই 22 কে 3 দিয়ে গুণ করবেন, আর এই 4 কে 33 দিয়ে গুণ করবেন। গুণ করে টোটাল ডিস্টেন্সটা বেরিয়ে যাবে। তাহলে এভাবেও সুবিধা হবে। তাহলে 22 আর 3 দিয়ে গুণ, 22 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 66। এখানে লিখলাম 63। 66। আর এখানে হয়ে যায় 3 4 12, 2 হাতে থাকে 2 12 13, মানে 132। এই দুটোর আপনারা এলসিএম বের করবেন। ওকে, এলসিএম বের করবেন। তো এই দুটোর এলসিএম বের করলে তো সহজ আছে, 132 হবে। তাহলে 132, ব্যাস। এই 100, সরি, 132 হলো, এই 132 টোটাল ডিস্টেন্সটা আমরা ধরবো, যে এখান থেকে এইটুকু হ্যাঁ, হ্যাঁ, 33 কিলোমিটার। ও উত্তর বলছেন? হ্যাঁ হ্যাঁ 33 বলছেন? হ্যাঁ, আমার তো তাই আসছে। হ্যাঁ, এটাই হবে উত্তর।
তাহলে 132 হচ্ছে, তো 132 এখানটাই দেব। ওকে, এবার এটাকেও 132 দিয়ে গুণ করব। তাহলে এটাকে যদি গুণ করি, কাটাকুটি করি, তাহলে হয়ে যাবে আপনার 3 4 12 4, আবার 4 3 4 12, আর এটা হয়ে যাবে আপনার 3 3। তাহলে এখানে 44 আর এখানে 33, তার মানে 77 কিলোমিটার। তো এইখানে যে ডিস্টেন্সটা 132 থেকে 77 বাদ দিলে কত হয়? 55 কিলোমিটার। ওকে, এই যে 55 কিলোমিটার এটা হচ্ছে। এবারে দেখুন এই 22 কিলোমিটার, হ্যাঁ, তাহলে এই 22 একটা কিলোমিটার, কথা বলবো? দাঁড়ান, 22 কিলোমিটার আর 22 কে 44 দিয়ে কাটলে হয়ে যায় আপনার 4, এখানে 4 ঘন্টা, এখানে 33 33, এখানে হচ্ছে 1 ঘন্টা, আর এখানে হয়ে যাচ্ছে আপনার 55 ঘন্টা, 1 ঘন্টা। তাহলে টোটাল টাইমটা হয়ে যাচ্ছে আপনার কত? 6 ঘন্টা। ওকে, 6 ঘন্টা হচ্ছে টোটাল টাইম, এটা হচ্ছে। আর এখানে টোটাল ডিসটেন্স হচ্ছে, টোটাল ডিসটেন্স বাই টাইম, আমাদের এভারেজ স্পিডটা বের করতে হবে। তো টোটাল ডিসটেন্স হচ্ছে 132 আর 6 ঘন্টা এটা হচ্ছে। তো এটাকে কাটাকুটি করলে কত হয়? 6 দুগুণে 12, হ্যাঁ, 1 2, 6 দুগুণে 12 22। কোথায় ভুল হলো? 22 হচ্ছে তো স্যার, অপশন তো নেই। হুম? ও, এখানে কাটাকুটি করে 4 করে দিয়েছি, এটা 2 হবে। 22 দুগুণে 44, 2 হবে। তো এটা 2 হবে তাহলে। তাহলে 2 আর 2 এ 4, এটা যদি 4 হয় তাহলে কাটাকুটি করে এটা 3 4 এ 12, 3 4 এ 12 33। এই 33 হয়ে যাবে 33 কিমি পার ঘন্টা। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কে কি বলছিলেন? স্যার বলছি যে এই ডিস্টেন্সটা দিয়েছে, ওটা আমরা যদি রেশিও করে নিই, রেশিও করে যদি প্রতিটা সংখ্যার সাথে যেটা বেরাচ্ছে এলসিএম করে ওর সাথে গুণ করে করি, তাহলে সেটা ইজি হবে না? তার মানে ওই 1/3 যেটা আছে ওটা, 1/4 আর বাকিটা, এগুলো যদি আমরা একটা রেশিওতে নিয়ে নিই, মানে ফার্স্টের জন্য 4 রেশিও বেরোবে, সেকেন্ডের জন্য 3, আর বাকির জন্য হচ্ছে 5 বেরাবে। এবারে সেটা যদি যে এলসিএমটা বেরাচ্ছে প্রতি ক্ষেত্রে তার সাথে যদি গুণ করে করি, ওরকম ভাবেও তো করা যায়। আচ্ছা, আপনি 22, এখানে হচ্ছে 22 ইজ টু 33 ইজ টু 55। হুম, এবারে এটার না না স্যার, না না স্যার, ওটা না, মানে ডিস্টেন্সে যে অনুপাতটা দিয়েছে, 1/3, 1/4 আর বাকি যেটা বলেছে, তো 1/3, হ্যাঁ 1/4 হ্যাঁ হ্যাঁ, আর বাকির জন্য ওই ওই রেশিওটা বের করে যদি প্রতিটার সাথে গুণ করে করি, মানে প্রতি যেটা বেরাচ্ছে আপনার এলসিএম হ্যাঁ করে হ্যাঁ যেটা আসছে, হ্যাঁ, হবে হবে, একই জিনিস, ওরকম। হ্যাঁ। হ্যাঁ। এভাবে করলেই হবে, একই জিনিস, ঘুরে এরকমই আসবে। তো স্যার, হ্যাঁ স্যার হ্যাঁ, এই যে লাস্টে টোটাল ডিস্টেন্সটা 132 কেন ধরলেন? মানে 132 তো দুটোর জন্য, আর বাকি যেটা সেটা তো আরো 55 রয়েছে। না, টোটাল টোটালটাই হচ্ছে, এই যে এখানে হচ্ছে 44 কিলোমিটার, এখানে হচ্ছে 33 কিলোমিটার, আর এখানে হচ্ছে 55 কিলোমিটার, টোটাল 132 ও কিলোমিটার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি সরি। মানে আমরা অ্যাকচুয়ালি এই যে এখানটায় এইগুলোর গুণ করে করে আমরা 132 পেয়েছিলাম। তো আমরা ধরে নেবো যে এইখান থেকে এইটুকু দূরত্ব 132, এই যে এখানে 132 লিখতে পারবো টোটালটা। আচ্ছা, আর আছে? এখানে কি বলেছে? একটি একটি নির্দিষ্ট যাত্রার 1/3 এত কিমি, 1/3 বলেছে, হ্যাঁ, এত কিমি পার ঘন্টা হারে, এবং 1/4
30 কিমি পার ঘন্টা হারে এবং বাকি 50 কিমি এত 50 কিমি পার ঘন্টা বেগে কভার করা হয়। পুরো যাত্রার গড় গতি কত? একই অঙ্ক, তাই না? একইভাবেই করবেন। তাহলে 1/3 অংশ যাচ্ছে কত? 25 কিমি পার বেগে যাচ্ছে। ওকে, আবার বাকি 1/4 যাচ্ছে ও 30 কিমি পার বেগে, আর বাকি অংশ যেটা হচ্ছে সেটা 50 কিমি পার বেগে যাচ্ছে। তো এইভাবে কেমন করে করবেন এটা? তো আমি এখানে বললাম যে এইটার আর এটার গুণ করবেন। হ্যাঁ, গুণ করলে এখানে হয়ে যাচ্ছে 75, তাহলে এখানে লিখবেন 75, আর এটা হয়ে যাচ্ছে আপনার 3 4 120, তাহলে হয়ে যাচ্ছে 120। তো এই দুটোর আপনার এলসিএম বের করবেন। এলসিএম কত হয়? 24, 5, 24, 372, আপনার হয়ে যায় এখানে 600। ওকে, তো এই 600-র মধ্যে এটাকে করবেন 600 দিয়ে গুণ, এটাকে করবেন 600 দিয়ে গুণ, হ্যাঁ, এটা হয়ে যাবে আপনার 200, এটা হয়ে যাবে আপনার 150, তাহলে এই দুটো মিলে হচ্ছে আপনার 350। 600-র মধ্যে 350 গেছে, 600-র মধ্যে 350, তার মানে এইটুকু হচ্ছে 250। ওকে, এই 250 কিলোমিটার যেতে সময় লাগে, যাচ্ছে 50 কিমি পার ঘন্টা বেগে, এখানে 200 কিমি যাচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টা বেগে, এখানে 150 কিমি যাচ্ছে 30 কিমি পার ঘন্টা বেগে। ওকে, তাহলে আপনারা করবেন কি, এইটা আর এটা কাটাকুটি করবেন। কাটাকুটি করলে হয়ে যায় এখানে 8, এটা হয়ে যায় 3 5 15 5। ওকে, এখানে হয়ে গেল 5 করলাম, আর এটা হয়ে যাচ্ছে আপনার 5 5 25 5, এটাও 5, তাহলে 5। টোটাল টাইমটা হচ্ছে 5 5 10 8 18, তো টাইমটা হয়ে যাচ্ছে টোটাল কত? 18। ঠিক আছে, এবার ডিসটেন্সটা কত? ডিসটেন্সটা হচ্ছে 600। তাহলে এখানে টোটাল অ্যাভারেজ স্পিডটা কত হবে? অ্যাভারেজ স্পিড হবে না 600 বাই 18। ও কাটাকুটি করে করতে হবে। কাটাকুটি করলে কত হয়? এখানে হয়ে যাচ্ছে আপনার 3 দিয়ে কাটলে, 6 দিয়ে কাটি, 6 3 18, 6 দিয়ে কাটলে 100, তাহলে হয়ে গেল 100/3, তার মানে 33 পূর্ণ 1-এর 33 মানে 99, 99/1, 33 পূর্ণ 1-এর 3, মানে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, হ্যাঁ, কি হলো? হ্যাঁ স্যার। কারোর অসুবিধা হচ্ছে নাকি? এগুলো সহজ অঙ্ক, হ্যাঁ, একটু শুধু এখানে ব্রেনটাকে লাগান, নিয়ে আসেন এখানটায়, তাহলে পারবেন। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় দিয়ে থাকে। ঠিক আছে, প্রত্যেকটাই প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে, কোনো না কোনো এক্সামে এগুলো এসছে। আচ্ছা, এরপরে আমরা টাইপ 3 আমরা দেখিয়েছিলাম যে এখানে স্পিডটা আপনার কখনো ইনক্রিজ হচ্ছে, আবার কখনো ডিক্রিজ হচ্ছে, কখনো বাড়ছে কখনো কমছে। যদি এই টাইপের অঙ্কগুলো থাকে তাহলেও খুব ইজিলি আপনি বের করতে পারবেন। এই টাইপের অঙ্কে কখনো আপনার মানে এরকমটা দেখবেন, টাইম এবং স্পিডের মধ্যে, মানে এরকমটা বেশিরভাগ থাকে। যদি টাইম এবং স্পিডের মধ্যে সম্পর্কটা থাকে তাহলে দুটো স্পিড থাকবে, একবার বাড়বে একবার কমবে, মানে একবার একটা টাইম পাবেন আর একটা টাইম পাবেন। তো এরকম সূত্রটা যদি মনে করেন তাহলে হবে, মানে S1T1, এটা হচ্ছে S1T1 মানে এটা ডিস্টেন্স হচ্ছে। ডিস্টেন্স মানে কি? আমরা টাইম বের করি কি করে? ডিস্টেন্স বাই স্পিড, অথবা স্পিড বের করি আমরা কি করে? ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমরা যদি ডিস্টেন্স বের করি তাহলে কি করতে হবে? স্পিড ইনটু টাইম। ওকে, তাহলে আমরা দুই ক্ষেত্রে যদি একই ডিস্টেন্স থাকে তাহলে ওই ডিস্টেন্সটা কখনো টাইম বাড়াচ্ছে কখনো স্পিড বাড়াচ্ছে,
হ্যাঁ, কখনো টাইম কমছে, কখনো স্পিড বাড়ছে। এরকম যদি হয় তাহলে S1T1 সমান আমরা করব S2T2। ওকে, তাহলে S1T1 S2T2 সমান আমরা এখানটায় এরকম করে করতে পারি যে T1/T2, হ্যাঁ, আর এখানে করব S2/S1, একই কথা। তাহলে এটা আর এটা একই কথাই। আমি যদি T2 লিখেছি তার মানে এটা কোনাকুনি গুণ করলে T2S2 হয়। এই যে এখানে দেখুন T2S2 হয়েছে। ওকে, আর এইদিকে দেখুন S1T1, তো এইখানটাও S1T1, মানে সমীকরণ একই কথাই। ঠিক আছে, তো এই যে আমি এই সমীকরণটা লিখলাম এখানে S1T1 সমান S2T2, এখান থেকেই যেটা বের করতে বলবে সেটা আমরা বের করে নেব। ওকে, তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলো করতে পারবো, আর কোনো কিছুই নেই এখানে। আচ্ছা, এই অঙ্কটা এসএসসি জিডি 10 জানুয়ারি 2023 শিফট 3 এতে এসেছিল। 24 নম্বর অঙ্ক আমরা করছি। একটি গাড়ি 100 কিমি পার ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় অতিক্রম করে। এখানে কয়েকটা অঙ্ক আছে, 4-5টা অঙ্ক আছে হয়তো। অতিক্রম করে যদি গতি 27 কিমি পার ঘন্টা কমে যায়, হ্যাঁ, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগবে? তাহলে আমরা কি দেখলাম এখানে, যে এটা এই স্পিডটা হচ্ছে S1, এই স্পিডে শুরু করেছে, যেতে সময় লেগেছে 3 ঘন্টা অতিক্রম করছে, মানে T1 হচ্ছে এটা। এবারে গতিটা কি করেছে, কমে গেছে। গতিটা কমে কত হয়েছে, 27 কমে গেছে, তার মানে 108 থেকে 27 কমে গেছে, তার মানে হয়ে গেছে 8 থেকে 7 বাদ দিলে 1, 10 থেকে 81 কিমি পার ঘন্টা বেগে গেছে। মানে এটা হচ্ছে S2। ওকে, S2। তাহলে ওই ওই একই দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগবে মানে T2 সমান কত? তাহলে আমরা এখানে যদি আমরা S1T1, ওকে, S1T1 সমান S2T2 করি, ওকে, তাহলে আমাদের T2 টা বের করতে বলেছে। তাহলে S1 এর মান কত আছে, 108 লিখেন। T1 মানে কত আছে, 3 আছে, 3 লিখেন। S2 সমান কত আছে, 81 লিখেন। আর T2 সমান জানি না, তো T2 বের করতে হবে। তাহলে T2 সমান কি হবে, T2 ইকুয়াল টু হয়ে যাবে এই 81টা এর নিচে চলে আসবে, তার মানে 108 ইন্টু 3/81। কাটাকাটি করেন, কাটাকাটি করলে কত হয়, 27 নাকি, 3 দুগুণে 6, 3 7, 27, আর 27 কে এটা দিয়ে কাটাকাটি 4 করলে ঘন্টা হচ্ছে। হয়ে গেল 4। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পারা গেল? এই টাইপের এভাবে করবেন তো ইজি ভাবে করতে পারবেন, অসুবিধা হবে না। আচ্ছা, একই টাইপের অঙ্ক আছে, এটা 25 নম্বরটা করুন, নিজে নিজে করুন তো। হয়েছে? হুম, কি হলো? তাহলে এখানে দেখুন 25 কিমি পার করছি ঘন্টা, স্যার। হ্যাঁ, এত কিমি পার ঘন্টা বেগে চলা, তার মানে এটা হচ্ছে S1। একটি বাইক একটি নির্দিষ্ট দূরত্ব এত কিমি এত ঘন্টায় অতিক্রম করে, তার মানে এটা হচ্ছে T1। যদি এর গতি 20 কিমি পার ঘন্টা কমিয়ে দেওয়া হয়, মানে আগে 45 ছিল, 20 কমিয়ে দেওয়া হয়েছে, 20 কমিয়ে দেওয়া হয়েছে, তার মানে এখানে S2 টা হয়ে যাবে আপনার 45 থেকে 20 বিয়োগ হয়ে যাবে। 20 বিয়োগ হয়ে যাচ্ছে আপনার 25 কিমি পার ঘন্টা। ওকে, 25 কিমি পার ঘন্টা, এটা একটু দেখে নেবেন, কমানো হচ্ছে না বাড়ানো হচ্ছে, এটা কি হচ্ছে ওটা দেখে নিন। তাহলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, মানে T2 সমান বের করতে হবে। তাহলে আমরা এখানটায় জানি যে T2/T1 ইকুয়াল টু, মানে একই কথাই, হুম,
S1 বাই টি S2, মানে ওই সূত্রটাই লিখলাম অ্যাকচুয়ালি, আপনারা যেটা ইচ্ছে লিখে নেবেন। তো T2 ইকুয়াল টু আমরা জানি না, তো এখানটায় লিখে দেবো, আর T1 ইকুয়াল টু 4, আর এখানে S1 মানে হচ্ছে আপনার 45, আর S2 হচ্ছে এখানে 25। ওকে, তো T2 ইকুয়াল টু কি হবে তাহলে, 4 ইন্টু 45 বাই এই 25টা এখানে চলে আসবে। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 9 45, হয়ে গেল আপনার 4 9 36, সরি 4 9 36 বাই 5, এটা আওয়ারে আছে, হ্যাঁ এর ঘন্টা আছে, উত্তরগুলো মিনিটে আছে, তার মানে এটাকে 60 দিয়ে গুণ করতে হবে। 5 12 60, 12, 12 কে 36 দিয়ে গুণ, 6 12 432 স্যার। 72, 2 হাতে থাকে 7, 3 12 36, 36 আর 7 43, 432 মিনিট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এগুলো সহজ। অ্যাকচুয়ালি আপনারা এইরকম যদি মনে মনে আমরা করি, আচ্ছা ঠিক আছে, এটা থাক। এবারে দেখুন 26, একটি ট্রাক 30 মিনিটে 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, মানে 30 মিনিটে 20 কিলোমিটার দূরত্ব যায়। যদি তার গতি 15 কিলোমিটার কমে যায়, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, মানে T2 সমান বের করতে বলেছে। এখানে কিন্তু 30 মিনিট বলেছে, হ্যাঁ আমরা ঘন্টা দিয়ে করতে হয়, মানে 1 কিলোমিটার গতিবেগটা বের করতে হয়। তো 30 মিনিট বলেছে, তো 30 মিনিট তো মানে এটা T1, ওকে T1 এ গেছে কত, আমাদের গতিবেগ বের করতে হয়। আমরা যদি T2 বের করতে চাই, স্পিডটা বের করতে, স্পিড দেখতে হবে আমাদেরকে, তাহলে এখানে স্পিডটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, এটা দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এটাকে ভাগ করতে হয়, ডিস্টেন্স বাই টাইম বের করতে হয়। তাহলে ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু তো স্পিড, তাহলে তো স্পিড S1 টা বের করে নিতে হবে। ওকে, তো S1 বের করতে গেলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 20, আর টাইমটা হয়ে যাচ্ছে 30, এটাকে আমরাকে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এটা ঘন্টায় হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 2, তার মানে 20 দুগুণে 40, তো 40 কিমি পার ঘন্টা যাচ্ছে। আর এটা মুখে মুখে এমনিতে হয়ে যায় যে 30 মিনিটে মানে আধ ঘন্টায় যাই 20, তারপরে 1 ঘন্টায় যাবে 40 কিমি, তো এটা 40 হয়ে গেল, তাহলে S1 হয়ে যাচ্ছে 40। ওকে, তার গতি এত কিমি কমে যায়, মানে 15 কিলোমিটার কমে গেছে, 40 থেকে 15 কিলোমিটার কমে গেছে, তার মানে S2 টা কত হয়েছে, S2 টা 40 থেকে 15 বাদ দিয়ে দেন, তাহলে কত হচ্ছে 25। ওকে, 25 পার কিমি পার আওয়ার। একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, মানে T2 টা বের করতে বলছে। তাহলে T2 ইকুয়াল টু কি হবে, T2 ইকুয়াল টু হয়ে যাবে আপনার S1 ইন্টু ST1 বাই S2। ওকে, তাহলে S1 কত আছে, ওই একই সূত্র আমরা এখানটায় লিখেছিলাম না, S1 T1 48 S2 T2, তাহলে T2 সমান কি হবে, S2 টা এর নিচে চলে আসবে। ওকে, এর নিচে S2 টা চলে আসবে, এটা T2 ইকুয়াল টু, তাহলে আমরা এখানটায় মানগুলো বসিয়ে দেবো। S1 সমান এখানে 40, সরি আচ্ছা 40 ইন্টু T1, T1 হচ্ছে এখানে 1 ঘন্টা, হ্যাঁ তাই না, আর এখানে 25, 5 দিয়ে কাটলে 5 এ 5 এ 25, 5 দিয়ে কাটলে 5 8 40, ঠিক আছে, তাহলে হয়ে গেল 8 বাই 5, এটা 60 দিয়ে গুণ করলে 5 12 60, 12 8 12 96, সরি এটা মিস্টেক হয়েছে। এটা 40 ইন্টু 30 হবে না উপরে, হুম, 40 ইন্টু 30 বাই 25 হবে তো। 30 হবে না, কারণ 30 তো মিনিট আছে না, 30টা মিনিটে আছে, ওই জন্য হবে না, কারণ
ঘন্টায় করতে হবে। আমরা এখানটায় করব কি 20 মিনিট করে 20 কিলোমিটার করতে হবে। 20/1, হ্যাঁ, আর S2 হচ্ছে 25, 5 5 25, 5 8 5 20, 4 12 48। এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 48 মিনিট। ঠিক আছে? হুম। স্যার এটা আরেকবার রিপিট করলে ভালো হয়, এটা বুঝলাম না স্যার। অ্যাকচুয়ালি আমাদেরকে প্রথমে ডিসটেন্সটা বের করতে হবে। প্রথমে আমাদেরকে ডিসটেন্সটা বের করে নিতে হবে। ডিসটেন্স সমান কত হবে? না, টোটাল ডিসটেন্সটা হয়ে যাচ্ছে আমাদের ডিসটেন্সটা হচ্ছে 20 কিলোমিটার দূরত্ব যাচ্ছে 30 মিনিটে। ডিসটেন্সটা হয়ে যাবে তাহলে 40 কিমি পার ঘন্টা হয়ে যাবে। মানে 40 কিলোমিটার টোটালটাই যদি 1 ঘন্টায় যাই, 1 ঘন্টায় ডিসটেন্সটা বের করলাম, 40 কিলোমিটার হচ্ছে। হ্যাঁ, তাহলে স্পিডটা আমাদের বের করতে পারবো। মানে এটা স্পিড হচ্ছে 40 কিমি পার আওয়ার হলো। এটা হচ্ছে স্পিড। এবার আমাদেরকে এখন যে স্পিডটা হয়েছে, এই স্পিডটা এখন যেটা হয়েছে সেটা 40 থেকে 15 কিলোমিটার কমে গেছে। তার মানে হয়ে গেছে 25 কিমি পার ঘন্টা। 25 কিমি পার ঘন্টা এখন হয়ে গেছে। তাহলে আমাদেরকে এখন যে টাইমটা লাগবে, এখন যে টাইমটা হবে সেটা কি? এভারেজ টোটাল ডিসটেন্স এখানে 20 ধরেই করতে হবে। আমরা এখানে 40 করেছি, কিন্তু 40টা করেছি পার আওয়ারে করেছি। হ্যাঁ, প্রত্যেক ঘন্টায় 1 ঘন্টায় 40 গেছে, কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি কিন্তু 20 কিলোমিটার টোটাল ডিসটেন্সটা। একটা ট্রাক এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 30 মিনিটে। তো 20 কিলোমিটার টোটালটা ধরেই করতে হবে। তো ডিসটেন্স বাই স্পিড, স্পিডটা হয়ে যাচ্ছে আমাদের 25 এখন যেটা। হ্যাঁ, এটা দিয়েই করতে হবে। তাহলে এটা কাটাকুটি করবেন, এটাকে যেহেতু আমরা মিনিটে করব সেজন্য 60 দিয়ে গুণ করতে হবে। স্যার ওই জায়গাটাতেই বুঝতে পারলাম না, মানে 40টাকে 20 কেন ধরলাম ওখানটা বুঝতে পারলাম না। আমরা ঘন্টায় করে নিলাম। আমরা এখানে এই যে এখানটায় 40 ধরেছি, এই 40টা এখানে করব না, কারণ কি যে আমরা এখানে অঙ্কের সুবিধার্থে 40 করেছি, এই স্পিডটা বের করার জন্য 40 করেছি। হ্যাঁ, স্পিডটা বের করার জন্য 40 করেছি, কিন্তু স্পিডটা যেহেতু এখানে এই পরের অঙ্কটাতে 15 কিমি পার ঘন্টাতে আছে স্পিডটা, এই জন্য এখানে স্পিডটা আমরা 40 কিমি পার ঘন্টা করেছি ঠিকই, কিন্তু এই স্পিডটা ধরলে হবে না, মানে এই এতটা দূরত্ব ধরলে হবে না। স্যার বলছি টাইম যেটা, ওই ক্ষেত্রে ইকুয়েশনটা এরকম হবে না, 40/25 মানে S1/S2 ইজিক্যাল টু 2/T1 হলে T2 এর জায়গায় তো আমরা বার করবো, আর T1 তো অ্যাকচুয়ালি 1/2 হবে স্যার, মানে যেটা 30 মিনিট আছে ওটা যদি আমরা 1/2 করি হ্যাঁ, ওইভাবে যদি করি তাহলে তাহলে হবে। হ্যাঁ। আর এইভাবে আমরা ভেঙে ভেঙে যদি করাই তাহলেও এভাবে করতে পারবেন। হ্যাঁ, 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 4 এইরকম করে করবেন তাহলেই হবে। আচ্ছা, এই টাইপের অঙ্ক আরো রয়েছে, আমরা করে দেখি। এখানে রমেশ, স্যার বুঝলাম না, একবার বলুন না আপনি আচ্ছা এই আগেরটা। অঙ্কটা এটাও সেম রয়েছে। হ্যাঁ, এটাও সেমই রয়েছে, এটা দেখে নিচ্ছি, তাহলে ওটা কভার হবে, না হলে আমরা ব্যাক যাব। কি বলছে? রমেশ 6 কিমি পার ঘন্টা বেগে হাঁটে এবং 1 ঘন্টা 30 মিনিটে একটি দূরত্ব অতিক্রম করে। যদি সে 8 কিমি পার ঘন্টা বেগে দৌড়ায়, তাহলে সে একই দূরত্ব যেতে কত সময় লাগবে, সময়ে কাটবে। আচ্ছা, তাহলে প্রথমে কিন্তু এখানে গতিবেগটা দিয়ে দিয়েছে, এত কিমি পার ঘন্টা বেগে হাঁটে এবং এত কিমি, এই যে 1 ঘন্টা 30 মিনিটে একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে। হ্যাঁ, তাহলে
এত কিমি বেগে যদি দৌড়াই তাহলে কতটা সময় লাগবে। তাহলে এটা আমরা S1 ধরবো, এটা S2 ধরবো, এটাকে টাইম T1 ধরবো, তো T2 বের করতে হবে। আচ্ছা, এর আগের অঙ্কটা দেখি। এখানে এটাকে যদি আমরা T1 ধরি, হ্যাঁ, টাইমটাকে 30 মিনিট ধরি, 30 মিনিট বা এটাকে যদি 1 ঘন্টা করে আমরা 30 বাই 60 করব। আর এটাকে 20 কিলোমিটার, হ্যাঁ 20 কিলোমিটার টোটাল ডিস্টেন্সটা যদি আমরা এরকম করে করি যে 1 ঘন্টায়, আধ ঘন্টায় যদি 20 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় যায় 40 কিলোমিটার, তার মানে 40 কিমি পার ঘন্টা হয়ে যাচ্ছে S1। S1 হচ্ছে 40 কিমি, ওকে, 40 কিমি পার ঘন্টা স্পিডে যাচ্ছে। সেকেন্ড গতিবেগটা এটা, তো টাইম ডিস্টেন্সটা এতটা হবে। এইভাবে করবেন তাহলে হবে। কাটাকুটি করলে হয়ে যাবে 1/2। হ্যাঁ, এবারে S1 T1 সমান S2 T2। S1 সমান হয়ে যাচ্ছে আপনার এখানে 40, T1 মানে হয়ে যাচ্ছে এখানে 1/2, আর S2 মানে হয়ে যাচ্ছে আপনার 25, আর T2 সমান বের করে নেবেন। এইটুকু বোঝা গেছে সবুজ কালিতে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ওই হাফটা পাচ্ছিলাম না, ওটাতে ওটা হয়ে গেছে, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, এইভাবে করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। এইভাবে কাটাকুটি করলে এখানে হয়ে যায় 20, তাহলে 20 আর এখানে 25, 25টা এর নিচে চলে আসবে, তাই না? তো 20/25 ইকুয়াল টু T2। তো এটা 5 দিয়ে কাটলে 5 এ 5 এ 25, 5 দিয়ে কাটলে 4। এটা হলো, এটা ঘন্টা হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমাদের উত্তরগুলো মিনিটে আছে, সেই জন্য এটাকে 60 দিয়ে মিনিট করে নেবো। মিনিট করতে গেলে এটা 5 12 60 12, 4 12 48, এরকম করে করলেই হবে। একই রকম করে আমরা এখানটায় S1 বের করেছি, এটা S2। S2 মানে এখানটায় কি করব, এখানে 1 ঘন্টা 30 মিনিট আছে, তাহলে 1 ঘন্টা প্লাস 30 মিনিট, 30 মিনিট মানে 30/60। ওকে, তাহলে এটা কাটাকুটি করলে হয় 1/2। তাহলে 1 পূর্ণ 1 পূর্ণ 1 এর 2 হচ্ছে, 1 পূর্ণ 1 এর 2, একই কথায় প্লাস দিলেও হবে। তাহলে 2 1 2 আর 3, 3/2। ওকে, এই টাইমটা হচ্ছে T1 টা হচ্ছে 3/2। এবার T2 টা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, S2 T2, ওকে, S2 T2 ইজ ইকুয়াল টু S1 T1, ঠিক আছে? তাহলে S2 মানে হচ্ছে 8 কিমি, আর S1 মানে কত, 6 ইন্টু T1 মানে হচ্ছে 3/2। তো 2 2 কাটলে 3 দুগুণে 6, 3 3 3 এ 9। তো T2 সমান হয়ে যাবে, T2 সমান হয়ে যাবে আপনার এখানে 3 3 এ 9/8। এবার এটাকে আমরা যেহেতু মিনিটে করতে হবে সেই জন্য 60 দিয়ে গুণ করে নেব। ওকে, এই 60টা আমরা এখানে লিখে নিলাম। 4 দিয়ে কাটলে অপশন ডি হবে স্যার। 4 দিয়ে 4 15 60 15, 15 15 9 15 135, 135/2, তার মানে হয়ে যাচ্ছে 67.5। অপশন ডি, হ্যাঁ, অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 28 নাম্বারটা দেখেন। একজন মানুষ ঘন্টায় 6 কিলোমিটার বেগে হাঁটে, 1 ঘন্টায় এত, তার মানে এটা S1। ওকে, S1 হচ্ছে, এবং এবং 4 ঘন্টায় একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তার মানে এটা হচ্ছে T1। এটা T1। যদি সেই ব্যক্তি তার গতিবেগ ঘন্টায় এত কিমি বৃদ্ধি করে, তার মানে এটাতে যাচ্ছে S2 হচ্ছে এত, তবে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, মানে T2 টা কত লাগবে। তাহলে T2 ইজ ইকুয়াল টু কি হবে না, S1 T1, S1 মানে 6, T1 মানে 4, আর T2 মানে S2 মানে হচ্ছে 8। এটা হচ্ছে, তো কাটাকুটি করবেন, 4 দুগুণে 8, 2 3 দুগুণে 6 3। অপশন 3 ঘন্টা হয়ে যাচ্ছে তাহলে আমাদের সঠিক উত্তর। হুম। হ্যাঁ, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পারা যাবে এগুলো, ঠিক আছে? একটু ভালো করে দেখলেই বুঝতে পারা যাবে। 29, এখানে বলছে একজন ছাত্র 5 কিমি পার ঘন্টা বেগে হাঁটতে এত মিনিট সময় নেই, কিন্তু তার নির্ধারিত সময়ের চেয়ে 10 মিনিট
দেরিতে স্কুলে পৌঁছায় বা পৌঁছেছে। সময় মতো স্যার স্কুলে আগের অঙ্কটা দেখাবেন? হ্যাঁ আগের অঙ্কটা একটু দেখাবেন? হ্যাঁ দেখছি। সময় মতো স্কুলে পৌঁছানোর জন্য শিক্ষার্থীর গতি হওয়া উচিত, মানে ওই ছাত্র, হ্যাঁ ওই ছাত্রের গতিটা কত হবে, স্পিডটা কত হবে, এটা বলেছে। ঠিক আছে স্যার। তাহলে আমরা কি করব এখানে? তাহলে এখানে আমাদেরকে বলেছে এত কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, তার মানে এটা S1, ওকে। এত মিনিট সময় নিচ্ছে, তার মানে এটা T1, কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে 10 মিনিট দেরিতে স্কুল পৌঁছেছে, মানে এখানে যা সময়টা লেগেছে 50 মিনিট, তো এখানে সময়টা লেগেছে ওকে 10 মিনিট দেরি করেছে। স্যার 25/6 হবে অপশন বি। 25/6 অপশন বি, দেখি কত হচ্ছে। এটা হবে না বোধহয়। তো এখানে স্কুলে মানে কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে 50 মিনিট দেরিতে পৌঁছেছে, তার মানে 50 মিনিট সময়টা লেগেছে, কিন্তু ওর অ্যাকচুয়ালি সময়টা লাগার কথা ছিল 40 মিনিট। কিন্তু ও 50 মিনিটে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে টি টুটা হচ্ছে 40 মিনিট। সময় মতো স্কুলে পৌঁছানোর জন্য শিক্ষার্থীর কত হওয়া উচিত, স্পিডটা কত হওয়া উচিত, গতিবেগটা মানে S2টা কত হওয়া উচিত। তাহলে S2 আমাদেরকে এবার বের করতে বলেছে। আমরা এই রকমটা জানতাম যে S2 T2 সমান S1 T1, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে S2 ইকুয়াল টু করবো S1 T1 বাই T2। S1 মানে হচ্ছে 5, T1 মানে হচ্ছে 50 মিনিট, এখানেও মিনিট এখানেও মিনিট, এই জন্য বাই বাই স্যার অপশন ডি হবে? হ্যাঁ অপশন ডি, হ্যাঁ স্যার 25/4 হবে স্যার। অপশন ডি হচ্ছে স্যার। 40, হ্যাঁ। হুম। আমরা এখানেও 60 করতাম আর এর নিচেও 60 করতাম, তো 60 করলাম না, কারণ দুটোতে মিনিট আছে, সেই জন্য আর করলাম না। করলে করা যায়, তো 5 এ 5 25/4, আর এরকমই উত্তর আছে এত কিমি পার ঘন্টা। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আর দুই একটা অঙ্ক আছে, একটা না দুটো অঙ্ক আছে, হ্যাঁ আর দুটো অঙ্ক আছে। আচ্ছা, এখানে বলেছে একটি গাড়ি 7 ঘন্টায় 54 কিমি পার ঘন্টা বেগে একটি দূরত্ব অতিক্রম করে, 6 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে গাড়ির গতি কত হওয়া উচিত, মানে স্পিডটা বের করতে বলেছে, S2টা বের করতে বলেছে। এটা সহজ, মুখে মুখে হয়ে যায়। এত ঘন্টায়, হ্যাঁ এত ঘন্টায় মানে 7 ঘন্টা T1, আর এটা S1, ওকে। আমরা যদি এইভাবে করি তাহলেও হবে, আর না হলে আগের যে অঙ্কগুলো শিখেছি 6 ঘন্টায়, তার মানে T2 একই দূরত্ব অতিক্রম দিয়ে S2 কত সময় লাগবে। তাহলে আমরা S2 ইকুয়াল টু কি জানবো, S1 T1 মানে 7 ইন্টু 54, ওকে। আর T2 মানে হচ্ছে 6, স্যার 63 মিনিট পার ঘন্টা। অপশন 6 থ্রি। ইন্টু 54, 7 9 63। কি হলো, বুঝতে পারা গেল না নাকি? হ্যাঁ স্যার ঠিক আছে। বললাম অপশন সি। হ্যাঁ, তাহলে 30 এর অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, হ্যাঁ। আচ্ছা, এরপরে 31, রমেশ যদি 12 কিমি ঘন্টার 12 কিমি পার ঘন্টার পরিবর্তে 15 কিমি পার ঘন্টা বেগে হাঁটেন, মানে টাইমটা বাড়ানো হয়েছে, এগুলো কি টাইম ইনক্রিজ করা হচ্ছে নাকি, আর ইনক্রিজ ডিক্রিজের অঙ্ক? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার টাইপ 3। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করেছি, 12 কিমি পার ঘন্টার পরিবর্তে 15 কিমি পার ঘন্টা বেগে হাঁটেন, তাহলে সেই একই সময়ে আরো 2 কিমি দূরত্ব অতিক্রম করে, মানে যেটা যাচ্ছিল তার থেকে 2 কিলোমিটার বেশি যাবে যদি 15 কিলোমিটার বেগে হাঁটে। তাহলে একই সময়ে 12 কিমি পার ঘন্টা বেগে রমেশ কভার করে প্রকৃত দূরত্ব কত, তার মানে 12 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে তাকে, কতটা দূরত্ব যাবে অ্যাকচুয়ালি, পারা যাবে
এটা লাস্ট অঙ্ক তো, আর নাই তো, এটা করুন, লাস্ট অঙ্ক আছে। আচ্ছা, আমি একটু মুখে বলে দিচ্ছি, হ্যাঁ। দেখুন এখানে 12 কিমি পার 8 ঘন্টা। হ্যাঁ 8 কিলোমিটার। হ্যাঁ 8 কিলোমিটার হয়ে যাবে। আচ্ছা, এটা করলাম কি, এখানে বলা হচ্ছে 12 কিমি পার ঘন্টার পরিবর্তে 15 কিমি পার ঘন্টা গেছে, তার মানে এখানে বেড়েছে কতটা, 3 বেড়েছে, 3 বেড়েছে, 3 কিমি পার ঘন্টা হয়েছে। ওকে, তো এর ডিফারেন্টটা হচ্ছে 12 থেকে হয়ে গেছে 15, তার মানে এই দুটোর মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে 3, 3 3 হচ্ছে। তো এই 3 ইউনিট মানে হচ্ছে কি 2 কিমি, তাই না, 2 কিমি, তাই না। তো 12 কিমি পার ঘন্টা বেগে কতটা যাবে, 12 কিমি পার ঘন্টা বেগে কতটা যাবে, তার মানে 1 ইউনিট মানে কত, আর 12 কিমি মানে কত, ইউনিট বলতে পারেন বা এটা কিমি পার ঘন্টা মানে এটাও করতে পারেন। তো 12 কিমি যদি হয় তো কত যাবে, কত হবে, তো এক এক মানে 2/3 হবে, 2/3, আর 12 মানে কত, 2/3 into 12 on 8. হ্যাঁ 4 8 হচ্ছে স্যার। হ্যাঁ অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট। এভাবে করবেন তাহলে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারা গেল অঙ্কগুলো।